ফরাসি লিগে গত রাতে মোনাকোর বিপক্ষে পিএসজির 4-2 গোলে জয়। এই ম্যাচে এক দুর্ঘটনার শিকার হন ইতালীয় গোলরক্ষক জিয়ান-লুইস দোনরুমা। ম্যাচে 17 মিনিটে মোনাকোর স্তাদ লুই দা সেকেন্ডে মারাত্মক চোট পান পিএসজির গোলরক্ষক জিয়ান-লুইস দোনরুমা। প্রতিপক্ষের ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর বুটের স্পাইকে আঘাতে ক্ষতবিক্ষত হয় দোনরুমার মুখের ডান পাশ। সিঙ্গোর নেওয়া শট আটকাতে গিয়েই আঘাত পান তিনি। ধাবমান সিঙ্গো নিজেকে থামাতে না পেরে দোনরুমার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করলেও তার বুটের নিচের অংশ সরাসরি আঘাত করে ডান চোখের নিচে, ফলে গভীর ক্ষতর সৃষ্টি হয়। রক্ত বন্ধ করতে যা মাঠেই 10 স্টেপল দিয়ে কোনোভাবে সাময়িক চিকিৎসা করা হয়। দুর্ঘটনার পর প্রায় 5 মিনিট খেলা বন্ধ থাকে। রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়েন দোন্নারুমা এবং পিএসজি শিবিরে নেমে আসে গভীর উদ্বেগ। কিন্তু এমন মারাত্মক ফাউলের পরও সিঙ্গল লাল কার্ড তো দূরের থাক, কোনো প্রকার শাস্তিই পাননি তিনি। ইতিমধ্যে একটি হলুদ কার্ড দেখার পরও সিঙ্গোর এমন আচরণে শাস্তি না পাওয়া নিয়ে ফুটবল বিশ্লেষক এবং পিএসজি অধিনায়ক মার্কো নিসো প্রশ্ন তুলেছেন। মার্কিনিসো বলেন, আমি নিশ্চিত নই রেফারি ঘটনাটি সঠিকভাবে দেখেছেন কিনা, তবে ভিআরের হস্তক্ষেপ করার প্রয়োজন ছিল। এ ধরনের চোটের ঘটনায় লাল কার্ড না দেখানো একটি বড় ভুল। ম্যাচের শেষ দিকে দোন্নারুমার চোটের গুরুত্ব সম্পর্কে চিকিৎসক জানিয়েছেন, যদিও তা গুরুতর তবে আশঙ্কার কিছু নেই। পিএসজির কোচ ও খেলোয়াড় চোটে হতাশ প্রকাশ করেছেন এবং দোন্নারুমা দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন। অন্যদিকে এমন ঘটনায় রেফারির ভূমিকা এবং ফ্রেঞ্চ লিগের সঠিক বিচার ব্যবস্থাপনা ঘাটতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। ফুটবল প্রেমীরা এখন অপেক্ষায় আছেন কবে সুস্থ হয়ে মাঠে ফিরবেন এই ইতালীয় গোলরক্ষক। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।